এই অডিও গল্পে ব্যবহার করা সকল চরিত্র, ঘটনা ও স্থান সম্পূর্ণরূপে কাল্পনিক। যদি কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, তবে তা নিছক কাকতালীয় মাত্র। আমার বা আমাদের চ্যানেলের উদ্দেশ্য সকল দর্শকবৃন্দদের এক কাল্পনিক জগতে নিয়ে যাওয়া। এই গল্প অপরিচিত চিঠি অবলম্বনে নির্মিত, যেখানে একটি অজানা চিঠি এক যুবকের জীবন বদলে দেয়। চিঠির প্রেরক অচেনা, কিন্তু তার প্রতিটি শব্দ যেন অতীতের কোনো চাপা রহস্য উন্মোচনের ইঙ্গিত দেয়। প্রধান চরিত্রের কণ্ঠে প্রিয়াঙ্কা, সমস্ত সাউন্ড এফেক্ট পিক্সাবি এবং ব্যাকগ্রাউন্ড ছবি ক্যানভা ও অন্যান্য কণ্ঠে আমি সুমন। শুরু হচ্ছে অপরিচিত চিঠি। সকালবেলা দরজার ঘণ্টা বাজতেই সোমনাথ বিরক্তি নিয়ে উঠে গেল। ঘুমের মধ্যে ছিল, রাত জেগে বই পড়ার অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি। দরজা খুলে দেখল মেঝেতে পড়ে আছে একটা চিঠির খাম। প্রেরকের নাম নেই, হাতে লেখা ঠিকানা। চিঠি খুলে পড়তে শুরু করলো। সোমনাথ, তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমাকে অনেকদিন ধরে চিনি। প্রতিদিন তোমার কলেজ যাওয়ার পথে তোমাকে দেখি। তোমার হাসিটা খুবই সুন্দর, তবে কখনো কথা বলার সাহস হয়নি, তাই এই চিঠি। সোমনাথ অবাক হলো, কে হতে পারে? অনেক চিন্তা করে মনে করার চেষ্টা করল। এরপর থেকে প্রায় প্রতিদিনই তার দরজার নিচ দিয়ে চিঠি আসতে লাগলো। প্রথম দিকে এগুলো কৌতূহল জাগালেও ধীরে ধীরে অস্বস্তি লাগতে শুরু করলো। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সন্ধেবেলা ঘরে ফিরে সে দেখতে পেল তার পড়ার টেবিলের উপর রাখা একটা খাম, কিন্তু দরজা তো বন্ধ ছিল ভেতর থেকে। তাহলে চিঠিটা এলো কোথা থেকে? কাঁপা হাতে চিঠিটা খুলল। সোমনাথ, আমি তোমার খুব কাছাকাছি আছি। তুমি হয়তো ভাবছো আমি কে। দরজার দিকে তাকাও। তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ধীরে ধীরে দরজার দিকে তাকালো। দরজার নিচের ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে আছে। সে তড়িঘড়ি দরজা খুলে দিল, কিন্তু কেউ নেই। শুধু করিডোরের শেষ কোণে একটা মেয়ে দাঁড়িয়ে, লম্বা চুল, পরনে রক্তের মতো লাল গাউন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। মুখটা একটু অন্ধকারে ছিল, তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সোমনাথ শ্বাসরুদ্ধ হয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? মেয়েটি হাসলো, ঠান্ডা পৈশাচিক এক হাসি। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে ভুলে গেছো সোমনাথ? আমি কিন্তু তোমাকে ভুলিনি। সেই মুহূর্তেই ঘরের লাইটটা অদ্ভুতভাবে দপদপ করতে শুরু করলো। বাতাসে হালকা এবং বিভৎস পচা একটা গন্ধ, শুকনো ফুলের আর রক্ত মাংসের মতো। মেয়েটি আর এক ধাপ এগিয়ে এসে মুখটা আলোতে আনলো। সোমনাথের পুরো শরীরটা জমে গেল। মেয়েটা তার স্কুল জীবনের বন্ধু অনন্যা, যে 6 মাস আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। শুনছিলেন অপরিচিত চিঠি প্রথম পর্ব। প্রধান চরিত্রের কণ্ঠে প্রিয়াঙ্কা, সমস্ত সাউন্ড এফেক্ট পিক্সাবি এবং ব্যাকগ্রাউন্ড ছবি ক্যানভা ও অন্যান্য কণ্ঠে আমি সুমন। সোমনাথের হাতে আসা এই রহস্যময় চিঠির মানে কি? কে পাঠিয়েছে? আর সে সত্যিই কি বিপদের মুখে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করুন পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মতামত আমাদের অনুপ্রেরণা। পরবর্তী পর্বে দেখা হবে।